বৃহস্পতিবার তিপ্রাসা সিভিল সোসাইটির আহ্বানে ২৪ ঘণ্টা ত্রিপুরা বন্ধ। বন্ধ সফল করতে রাজ্যের ৪৫টি স্থানে পিকেটিং করবে তিপ্রাসা সিভিল সোসাইটির সমাজকর্মীরা। রাজধানীর উত্তর গেট, সার্কিট হাউস এবং বিধানসভার সামনে পিকেটিং করা হবে। বুধবার পড়ন্ত বিকেলে পিকেটিংয়ের স্থানগুলি পরিদর্শন শেষে একথা জানান তিপ্রাসা সিভিল সোসাইটির পক্ষে বিধায়ক রঞ্জিত দেববর্মা। এদিকে রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২৩ অক্টোবর সম্পূর্ণ স্বাভাবিক থাকবে রাজ্য। তাই প্রশাসনের বিরোধিতার মধ্যে এই বন্ধ কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। আমরা প্রথমে আজকে গিয়েছি মাধব চৌমুনিতে, তারপর আমরা চম্পকনগরে যেটা সাধুপাড়ায় যেটা ব্রিজটা সেখানে পরিদর্শন করাচ্ছি এবং আজকে বিকালে চম্পকনগরে ২০০ থেকে ৩০০ আমাদের সোশ্যাল ওয়ার্কাররা ওখানে কালকে পিকেটিং করার জন্য চলে যাবেন এবং আগরতলায় আমরা দেখছি ৩টা জায়গা আগরতলা করার জন্য এখন আমরা উত্তর গেটে দাঁড়িয়ে আছি। কালকে উত্তর গেটে একটা পিকেটিং করার জন্য আমাদের চিন্তা ভাবনা আছে, এবার সার্কাস হাউস, তারপর অ্যাসেম্বলির সামনেও আমাদের পিকেটিং করার চিন্তা ভাবনা আছে। তাই আজকে এই জায়গাটা আমরা দেখতে আসছি এবং এখানকার যে কী পরিস্থিতি আছে সেগুলো আমরা পর্যবেক্ষণ করলাম, যাতে শান্তিপূর্ণভাবে বনটা কালকে শুরু হয় সেটা আমরা চাচ্ছি এবং সরকারের সহযোগিতা আমরা কামনা করছি। আর বন্ধের বাইরে কোন কোন যাত্রীরা বিশেষভাবে যাতায়াত করতে পারবে? বনের বাইরে ফায়ার সার্ভিস থাকবে, রুটের গাড়ি থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে, সরকারি পুলিশ প্রশাসনের গাড়ি এগুলি খোলা থাকবে এবং যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য খোলা থাকবে, বাকিগুলি সব বন্ধ থাকবে। বিমান যাত্রীদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে? বিমান যাত্রীদের যদি থাকে তাদেরকে আমরা ছাড় দেওয়া হবে, যারা যাইতে পারে বাইরে তাদের জন্য, যাদের প্লেন টিকিট হয়ে গেছে তাদের জন্য ছাড় দেওয়া হবে।